বিয়ের পরদিন নববধূ করলেন এমন কাজ, হতবাক স্বামীসহ সকলে। নববধূ সেদিন সকালে এমন কিছু করে বসলেন যে স্বামীসহ আত্মীয়স্বজন বিস্মিত তো হলেনই, পাশাপাশি নতুন বউকে কুর্নিশ না জানিয়েও পারলেন না। বিয়ের পরের দিন সকালটা যে কোনো নবদম্পতির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। সেই দিনে মেয়ে তার বাপের বাড়ি থেকে স্বামীর সঙ্গে নিয়ে রওনা দেয় শ্বশুরবাড়ির দিকে। কিন্তু উত্তরপ্রদেশের ক্যান্টনমেন্ট তহসিলের এক নবদম্পতির বিয়ের পরদিন সকালটা কাটল একেবারে ব্যতিক্রম পন্থায়। নববধূ সেদিন সকালেই এমন কিছু করে বসলেন যে স্বামীসহ আত্মীয়স্বজন বিস্মিত তো হলেনই, পাশাপাশি নতুন বউকে কুর্নিশ না জানিয়ে পারলেন না। উত্তরপ্রদেশের দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচনের দিন ছিল 15 ফেব্রুয়ারি। আর 14 ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিশা ও ধর্মেন্দ্র। পরের দিন ছিল নিশার শ্বশুরবাড়ি যাওয়ার দিন। কিন্তু সেদিন যখন ধর্মেন্দ্র স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার তোড়জোড় করছেন, তখন হঠাৎ নিশা বললেন তিনি ভোট দিতে চান। নিশার ইচ্ছের সঙ্গে একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন জড়িত। প্রাথমিকভাবে ধর্মেন্দ্রসহ পরিবারের লোকজন বেশ বিস্মিত হলেও শেষ পর্যন্ত তারা সম্মত হন। নববধূর পোশাকে যখন ভোটদান কেন্দ্রে পৌঁছান, তখন সঙ্গে ছিলেন সুসজ্জিত ধর্মেন্দ্রও। তিনিও ভোট দেন। ভোটকর্মীরা নবদম্পতির এই উৎসাহ দেখে তাদের ভূয়সী প্রশংসা করেন। নিশা আর ধর্মেন্দ্র যখন ভোট কেন্দ্রে ঢোকেন, তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় সকলকে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিশা জানান তিনি তার গণতান্ত্রিক অধিকার পালন করেছেন মাত্র। ধর্মেন্দ্র বলেন তিনিও স্ত্রীর এই উৎসাহ দেখে অত্যন্ত খুশি। প্রাথমিকভাবে একটু বিস্মিত হয়েছিলেন ঠিকই, কিন্তু যখন দেখেন নিশা ভোট দেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ, তখন তিনিও তার সঙ্গী হন। নিশার এই আচরণে খুশি ছেলে মেয়ে উভয় পক্ষের লোকজনই।